স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সিরিয়াসলি ফেল করেছেন। রাষ্ট্র চালাইতে হইলে উপদেষ্টা মণ্ডলীকে টাফ হইতে হবে। রাষ্ট্র কিন্তু মামু বাড়ির আম বাগানি খাওয়ার মতো কোনো অবস্থা না। বারবার পিছু হটা এটা খুবই রং মেসেজ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে। একটা রাষ্ট্র তো আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় হতে পারে না। আমার মনে চাইলেও আমি দিলাম, মনে চাইলাম না দিলাম না, এটার নাম তো রাষ্ট্র না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যে দাবিটা তুলেছি গত নভেম্বর ডিসেম্বর থেকে, আমরা বোধ করছি যে এইরকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয় ডিল করবার জন্য এই সরকারের এবং স্থানীয় সরকার বিষয়ে যিনি উপদেষ্টা আছেন তার টিমের 7 মাস 8 মাস লাগবার কোনো কারণ নাই। আমি কিন্তু বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধি না, আমি সরকারি দলেরও কোনো নেতা না। অতএব আমি মানুষের জন্য কথা বলি, যে কোনো জনদাবি নিয়ে, নাগরিক ভোগান্তি নিয়ে কথা বলি। এটা হচ্ছে যে আমার একটা দায় দরদের জায়গা আছে। আমি যেটাকে ন্যায্য মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রের সাথে তার নাগরিকের অধিকারের যে গ্যাপ তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে আওয়াজ তোলা, কথা বলাটা হচ্ছে আমার নাগরিক দায়িত্ব। সেই জায়গা থেকে কাউন্সিলর ভাই বোনদের প্রত্যাশা আকাঙ্ক্ষাকে আমি সম্মান করি। প্রেসে, গণমাধ্যমে আপনাদের পক্ষে ন্যায্যতা তুলে ধরে কথা বলা, যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরে আগস্ট সেপ্টেম্বরে একের পর এক প্রজ্ঞাপন জারি করে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে যে নির্বাচিত প্রতিনিধিদেরকে অপসারণ করলেন, এই সিদ্ধান্তটা কেন সঠিক না এবং এই সিদ্ধান্তটার কারণে আমার দেশের যারা প্রান্তিক জনগোষ্ঠী আছেন তারা কিভাবে ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিন, সেই বিষয়টা আমি আমার জায়গা থেকে তুলে ধরতে পারবো। ঠিক একইভাবে সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহলে আমাদের যাদের সাথে যোগাযোগ আছে তাদের কাছে আপনাদের দাবিগুলো পৌঁছে দেওয়া, আপনাদের দাবির পক্ষে ন্যায্যতা তৈরি করা, আপনাদের পক্ষে নতুন তর্ক, আলাপ, যুক্তি তুলে ধরে তাদেরকে বোঝানোর চেষ্টা করা, এবং সেটা আমরা গত আগস্ট সেপ্টেম্বর থেকেই আপনাদের মিটিংয়ে আসার আগে থেকেই আমি করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যে দাবিটা তুলেছি গত নভেম্বর ডিসেম্বর থেকে, আমরা বোধ করছি যে এইরকম একটা জনগুরুত্বপূর্ণ বিষয় ডিল করবার জন্য এই সরকারের এবং স্থানীয় সরকার বিষয়ে যিনি উপদেষ্টা আছেন তার টিমের 7 মাস 8 মাস লাগবার কোনো কারণ নাই। এটা খুবই একটা যৌক্তিক কাজ, খুবই আলোচিত একটা ব্যাপার, এবং এটা করাটা খুব স্বাভাবিক, এবং এটার জন্য এত সময় নেবার কোনো প্রয়োজন ছিল না। পাচ্ছি যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সিরিয়াসলি ফেল করেছেন, এবং এটা খুবই দুঃখজনক যে এত গুরুত্বপূর্ণ একটা কাজের সিদ্ধান্ত নিতে তারা 7-8 মাস নষ্ট করেছেন, এবং এখন পর্যন্ত আমরা জানি না যে আসলে ওনারা কি করছেন। হুট করে আমরা দেখতে পাচ্ছি মামলা করে একজন মেয়র হয়ে যাচ্ছেন, হুট করে আমরা দেখতে পেলাম ঢাকা মহানগরী উত্তরে একজনকে আপনারা প্রশাসক দিয়েছেন, কোনো আপত্তি নাই, ভালো কাজ করেছেন, ভালো লোক দিয়েছেন, কিন্তু কিসের ভিত্তিতে দিলেন, কি নীতিমালার উপরে ভিত্তি করে দিলেন? একটা রাষ্ট্র তো আমার ইচ্ছা অনিচ্ছার বিষয় হতে পারে না, যে আমার মনে চাইলেও আমি দিলাম, মনে চাইলাম না দিলাম না, এটার নাম তো রাষ্ট্র না। রাষ্ট্রকে যখন কোনো কাজ করতে হবে তাকে একটা বিধিমালা তৈরি করতে হবে, একটা রুলস অফ বিজনেস তৈরি করতে হবে। রাষ্ট্র হচ্ছে টাফ হওয়ার বিষয়, যেটাকে আপনি ন্যায্য মনে করবেন, সেটার জন্য কনসালটেশন করবেন, রাইট প্রসেস ফলো করবেন, এন্ড দেন ইউ টেক দ্যাট টাফ ডিসিশন। বারবার পিছু হটা এটা খুবই রং মেসেজ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে। ইমিডিয়েটলি, অনতিবিলম্বে এই ফানাই ফানাই করা বন্ধ করে সিরিয়াসলি একটা উপকমিটি করবেন, করে বিধিমালা তৈরি করে এই যে 1700-1800 ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কাউন্সিলররা ছিলেন তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দিবেন। এই ব্যাপারে আর কোনো সময় ক্ষেপণ করবেন না আল্লাহর ওয়াস্তে। সরকার যেই যেই জিনিসগুলো মাথায় রেখে এই কাজটা করেছে আমরা বিশ্বাস করছি এবং বোধ করছি তার প্রত্যেকটা আসলে ফেল করেছে। অতএব তার আগস্ট সেপ্টেম্বরের সিদ্ধান্তটা একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং এটা ইমিডিয়েটলি সংশোধন করতে হবে। এই ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলররা যারা আছেন তাদেরকে পুনর্বহালের মধ্য দিয়ে এবং প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে।